দাবি না মানা পর্যন্ত শ্রেণীকক্ষে ফিরবেন না এমপিওভুক্ত শিক্ষকরা। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আজ মুখে কালো কাপড় বেঁধে বের হবে মিছিল। সোমবার এই ঘোষণা দেন আন্দোলনকারীরা। এদিন শিক্ষকদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে বিএনপি বলছে, ক্ষমতায় গেলে এমপিওভুক্ত শিক্ষকদের জাতীয়করণের আওতায় আনা হবে। 11 দিনে পড়েছে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী আন্দোলন। এদিকে বেতনের 5% বাড়ি ভাড়ায় সম্মতি দিয়েছে অর্থ বিভাগ। তবে সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষক কর্মচারীরা। বাড়ি ভাড়া 20%, চিকিৎসা ভাতা 1,500 টাকা ও উৎসব ভাতা 75% বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত কর্মসূচি চলবে। শিক্ষকদের আন্দোলনের সঙ্গে গণ অধিকার পরিষদ ও এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল একাত্মতা পোষণ করেছেন। শহীদ মিনার থেকে শিক্ষক আন্দোলনের আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জাকারিয়া খান। জাকারিয়া, জানাবেন সর্বশেষ পরিস্থিতি। শিক্ষাকে বলা হয় জাতির মেরুদণ্ড, আর সেই মেরুদণ্ড যারা গঠন করেন শিক্ষক, তারা কিন্তু আজ 10ম দিনের মতন রাজধানীতে তাদের ন্যায্য দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং সেই আন্দোলনকে সফল করতে তারা সরকারের বিভিন্ন অধিদপ্তরের দ্বারে দ্বারে ঘুরে ফিরছেন। কিন্তু এখন পর্যন্ত তাদের কিন্তু কোনো দাবি মানা হয়নি, যদিও অর্থ মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে 5% বৃদ্ধি করে একটি প্রজ্ঞাপন দেওয়া হয়, কিন্তু সেটি আসলে যথেষ্ট নয়। তাদের যে দাবিটি, 3টি দাবি, সেই 3টি দাবি হচ্ছে মূল বেতনের সাথে সামঞ্জস্য করে 20% বাড়ি ভাড়া বৃদ্ধি, 1500 টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের জন্য 75% উৎসব ভাতা। এই 3টি দাবিতেই মূলত কিন্তু গত 12 অক্টোবর থেকে তারা রাজপথে আন্দোলন করছেন। এর মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, পুলিশের সাথে সংঘর্ষ, বিভিন্ন রাজনৈতিক দল তাদের সাথে সংহতি প্রকাশের মতন ঘটনা ঘটেছে। কিন্তু তারপরেও কিন্তু সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত তাদের এই দাবি মানার কোনো আশ্বাস দেওয়া হচ্ছে না বা তাদেরকে কোনো ধরনের সহায়তা প্রদান করা হচ্ছে না বলে তারা জানাচ্ছেন। এবং এই আন্দোলনে আমি যদি একটু কথা বলতে চাই কয়েকজন শিক্ষকের সাথে, যে আসলে আপনারা তো আজকে 10ম দিনের মতন আন্দোলন চালিয়ে যাচ্ছেন, তো আপনাদের এখনকার অবস্থান? আমাদের 3টি দাবি নিয়ে আমরা রাজপথে আসছিলাম। আমরা গত 10 দিন ধরে আছি। আমাদের 20% বাড়ি ভাড়া, 1500 টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের 75% উৎসব ভাতার দাবি নিয়ে আমরা এখানে 10 দিন অবস্থান করছি। কিন্তু আমাদের বেশি তো দাবি নেই। আমাদের 1000 টাকা বাড়ি ভাড়া, 1000 টাকা বাড়ি ভাড়া দিয়ে কিভাবে একটা শিক্ষক কিভাবে থাকতে পারে আমরা আপনাদের বলতে চাই। আর অত্যন্ত একটি লজ্জাজনক আমাদের এই দাবি অনতিবিলম্বে মেনে নিয়ে আমাদের দেখেন গত 2 সপ্তাহ যাবত, এই সপ্তাহ এবং গত সপ্তাহ যাবত আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। ছাত্ররা ক্লাস আসতে পারছে না। সামনে বার্ষিক পরীক্ষা আছে, তারপর 2026 এসএসসি পরীক্ষা, টেস্ট পরীক্ষা আছে। এই ক্লাসে তারা ক্লাস হচ্ছে না। তা আমি চাই অনতিবিলম্বে শিক্ষা উপদেষ্টা এবং অর্থ উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা আকর্ষণ করছি যে আপনারা নিজেরাও শিক্ষক, আপনি এই ক্লাস বর্জন করে। আমরা বুঝতে পেরেছি। আমরা যেটি জানছিলাম যে আসলে এই দাবিগুলো নিয়েও তারা অনেক কথা বলছেন, বিভিন্ন রাজনৈতিক দল তাদের সাথে সংহতি প্রকাশ করেছেন, কিন্তু এখন পর্যন্ত সে দাবি মানার পক্ষে কিন্তু এখনো কোনো পদক্ষেপ নিতে দেখেননি তারা। এবং তার পরিপ্রেক্ষিতে যেটি তারা আজকে একটি কালো পতাকা মিছিল তারা করার কথা বলেছেন এবং পরবর্তীতে আরো কর্মসূচি তারা চালিয়ে যাবেন। তো শ্রাবন্তী, আসলে শিক্ষকদের এই আন্দোলন থেকে আমার কাছে এখন পর্যন্ত এতটুকুই সর্বশেষ ছিল। শ্রাবন্তী। জাকারিয়া, আপনাকে ধন্যবাদ।